ওকে, এটা আমাদের একটা মেকশিফট ক্লাস। আগের দিন যেহেতু একটা খুব বাজে ব্যাপার হয়েছে, অত ঝড় বৃষ্টিতে আমরা ক্লাস করাতে পারিনি, তো আজকে আমরা ক্লাস করাচ্ছি। এটা রেকর্ডেড করার মানে রেকর্ড করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি রেকর্ড করছি। তো আমি পর পর বেশ কিছু অঙ্ক করাবো বা বোঝাবো। আমরা স্ক্রলার থেকে করাচ্ছি। প্রথমে স্ক্রলারে 274 পেজের 30-তে আয়। পেজ 274, সামস নাম্বার 30। সবাই অঙ্কটা পড়ছি। বলছে এ লিমিটেড ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন। খুব ভালো। সেলিং প্রাইস দিয়েছে 10, সেলিং প্রাইস কত দিয়েছে 10, আর ভ্যারিয়েবল কস্ট কত দিয়েছে 6। এই দুটো হয়ে গেলেই কন্ট্রিবিউশন বেরিয়ে যায়, পিভি রেশিও বেরিয়ে যায়। খুব ভালো কথা। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ভ্যারিয়েবল কস্ট উইল ইনক্রিজ বাই 20%। পরে বলছে ভ্যারিয়েবল কস্ট কত পার্সেন্ট বাড়বে, 20%। ওকে, যদি ভ্যারিয়েবল কস্ট 20% বাড়ে, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট ইফ দ্য কোম্পানি উইজেস টু মেনটেন দ্য সেম পিভি রেশিও? কি কোয়েশ্চেনটা? বলছে আগে যা পিভি রেশিও ছিল, কোম্পানি এখনো সেই পিভি রেশিওটা রাখতে চাইছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? আগে তোকে কোয়েশ্চেনটা বুঝতে হবে, তারপর আনসার লিখতো। রুপিস কালাম করে হাত চালা। লেখ সেলিং প্রাইস পার ইউনিট। স্টার্ট কর। আমি লিখছি না, আচ্ছা আমি লিখছি শর্ট ফর্মে। সেলিং প্রাইস পার ইউনিট। বলতো আগেকার সেলিং প্রাইস পার ইউনিট কত ছিল? শুনতে পাচ্ছি না। 10, 10। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট 10, এর সাথে লেস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। আমরা 30 অঙ্ক করাচ্ছি, হ্যাঁ, 274 পেজের 30। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 6, বিয়োগ করলে কত হচ্ছে 4। এটা কি? কন্ট্রিবিউশন পার ইউনিট। এটা হচ্ছে লজিক্যালি কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট যদি 4 হয়, অতএব পিভি রেশিও, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি আর লিখছি না। বলতো কন্ট্রিবিউশন পার ইউনিট 4/10 ইন্টু 100 সমান 40%। সবাই পিভি রেশিও 40% বুঝেছিস? অনলাইন পিভি রেশিও 40%। ওকে, এরপর অঙ্কটা ভেরি গুড। এরপর অঙ্কটা চেঞ্জ হচ্ছে, দেখ ওরা কি কোনটাকে চেঞ্জ করতে বলেছে বল। ভ্যারিয়েবল কস্ট কত পার্সেন্ট বেড়েছে বলেছে? 20%। বলছে ভ্যারিয়েবল কস্ট 20% বেড়েছে, তাহলে সেলটা কত হতে হবে যাতে আগেকার পিভি রেশিওটা মেনটেন করা যায়, অর্থাৎ পিভি রেশিওটা 40%ই হয়। আমরা কি করব? আমরা কি করব? লেট ধরছি রিভাইজড পিভি, ভাই ভাট, লেটস রিভাইজ সেলিং প্রাইস পার ইউনিট সমান রুপিস এক্স। আমি ধরছি সেলিং প্রাইস পার ইউনিট কত, এক্স। যদি সেলিং প্রাইস পার ইউনিটটা এক্স হয়, লেস রিভাইজড ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে নতুন ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বলতো আগে কত ছিল? 6। কত পার্সেন্ট, কত পার্সেন্ট বেড়েছে? হ্যাঁ, আমি +20% লিখতেই পারি, আমি ইন্টু 120% লিখছি। আমি +20% লিখতেই পারতাম, অসুবিধা নেই। আমি বড়দের মতো করে ইন্টু 120% লিখলাম। কত হলো বল? 7.2। তাহলে হলো 7.2। আমি যদি বাদ দিই x - 7.2, এটা হচ্ছে রিভাইজড কন্ট্রিবিউশন। এটা হচ্ছে রিভাইজড কন্ট্রিবিউশন। হেভি করে বল, বুঝেছিস কিনা? এটা হচ্ছে কি? রিভাইজড কন্ট্রিবিউশন। অনলাইন ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এটা হচ্ছে নতুন কন্ট্রিবিউশন, রিভাইজড কন্ট্রিবিউশন। এবার লেখ উই নো পিভি রেশিও ইকুয়ালস টু, রিভাইজ দিয়ে ফিগার বল, x - 7.2 বাই এক্স ইন্টু 100
আর আমি যদি বলি এটা ইকুয়ালস টু 40, বুঝেছিস কিনা বল? আমি কি বললাম? এক্স মাইনাস 7.2 বাই এক্স ইন্টু 100 সমান কেন 40? সবাই বুঝেছিস। প্রথম সমানের নিচে লেখ অর, ক্রস গুণ করব। 100x মাইনাস 720 ইকুয়ালস টু 40x। বল দাদা, বুঝলাম না। 100 দিয়ে গুণ করলে 100x মাইনাস 720 equals to 40x, or 60x equals to 720, অতএব x equals to 12, অতএব x equals to 12। অনলাইন x equals to 12 বুঝেছিস? ওকে, ভেরি গুড, ভেরি গুড। x equals to 12 কি বেরোলো বলতো? অতএব রিভাইজড সেলিং প্রাইস পার ইউনিট সমান ₹12, শেষ। অতএব রিভাইজড সেলিং প্রাইস পার ইউনিট সমান ₹12। আর দারুণ অঙ্ক। রিভাইজড সেলিং প্রাইস পার ইউনিট সমান ₹12। সবাই হয়েছে? চলে আয় পরের অঙ্ক। সামস নাম্বার 31, 274 পেজ। সামস নাম্বার 31, 274 পেজ, সামস নাম্বার 31। আমি পড়ছি অঙ্কটা, আমার সাথে ফলো কর, চুপচাপ ফলো কর। অঙ্কটা একটা কস্টশিট টাইপের দিয়ে দিয়েছে। বলতো কি আছে? মেটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্সেস, যোগ করলে টোটাল কস্ট, তারপর প্রফিট, যোগ করলে সেল। নাম্বার অফ সেট নাও মেড অ্যান্ড সোল্ড, মানে সেলস এর ইউনিট দিয়ে দিয়েছে 50,000। ক্যালকুলেট এ ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি চেয়েছে। ইন ভ্যালিউ, ইন ইউনিট দুটোই করা যাবে, আমরা বিইপি করব, কিন্তু গল্প হচ্ছে বি। নাম্বার অফ সেট দ্যাট শুড বি প্রডিউস, পরে বলছি বি, ছেড়ে দে। আগে বলে এই অঙ্কটাকে আমি চুজ করে করাচ্ছি কেন? এই অঙ্কটাকে চুজ করে করাচ্ছি তার একটাই কারণ, এখানে ফিক্সড আর ভ্যারিয়েবল আলাদা করা নেই। যে কস্টশিটটা দেওয়া আছে, কস্টশিটের ফার্স্ট আইটেম কি বল? মেটেরিয়াল। আমরা সেই ছোট্টবেলা থেকে কি জানি? মেটেরিয়াল অলওয়েজ ভ্যারিয়েবল, মেটেরিয়াল অলওয়েজ কি? ভ্যারিয়েবল। বলতো সেকেন্ড আইটেম কি? লেবার, লেবার, লেবারও অলওয়েজ কি? ভ্যারিয়েবল। বলতো থার্ড আইটেম কি? ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল এক্সপেন্সেস। তার মানে ওই তিনটেকে যোগ করলে আমরা ভ্যারিয়েবল পেয়ে যাবো। ক্যালকুলেটরে যোগ করে বলতো, 330 প্লাস 390 প্লাস 240, 960। তার মানে আমি বলতে পারি ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 960। এবার বল ফিক্সড কস্ট পার ইউনিট কত? ফিক্সড কস্ট, ওই যে ফিক্সড কস্ট তো বলেই দিয়েছে, ফিক্সড কস্ট 180। আর সেলস কত টোটাল, মানে পার ইউনিট সেলস কত? যোগ করে তো করা আছে, সেলস কত? 1500। এই তিনটে ইনফরমেশন, এই তিনটে দিয়ে কাজ করাবো আমরা। হাত চালাও। সবাই জানিস বিইপি চাইলে আগে আমাকে পিভি রেশিও বের করতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তো আগে আমরা পিভি রেশিওর জন্য লিখছি, একটু লিখে করাচ্ছি। হ্যাঁ, কন্ট্রিবিউশন পার ইউনিট ইকুয়ালস টু, কন্ট্রিবিউশন পার ইউনিট ইকুয়ালস টু, বলতো ফর্মুলা, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সমানের নিচে সমান দিবি ₹1500 মাইনাস রুপিস ফার্স্ট ব্র্যাকেট, ₹1500 মাইনাস রুপিস ফার্স্ট ব্র্যাকেট। এবার বল ফার্স্ট ব্র্যাকেটে কি কি যোগ করবি? 330 প্লাস 390 240। ভেরি গুড। এই জিনিসটা প্রেজেন্টেশন বুঝেছিস কিনা দেখবি। পরের লাইনে সমান ₹1500 মাইনাস ₹960 সমান ₹540।
সব বাই। কন্ট্রিবিউশন পার ইউনিট 540 বুঝে গেছিস। অতএব চলে আয়, therefore পিভি রেশিও ইকুয়ালস টু ফিগার দিয়ে বলতো, ফর্মুলা লেখাচ্ছি না, 540 বাই 1500 ইন্টু 100 করে বল। 540 বাই 1500 ইন্টু 100, হ্যাঁ 36%। তাহলে পিভি রেশিওটা 36%। কিন্তু একটা গল্প আছে, বলতো বিইপি ইন ভ্যালিউর ফর্মুলা কি? টোটাল ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। আমরা কিন্তু টোটাল ফিক্সড কস্ট জানি না, 180টা কিন্তু পার ইউনিট ফিক্সড কস্ট। এখানে তাহলে লিখে নে, টোটাল ফিক্সড কস্ট ইকুয়ালস টু, আমি যদি বলি ওরা প্রোডাকশন বা সেলস এর ইউনিট 50,000 দিয়েছে, তাহলে 50,000 ইউনিট ইন্টু ₹180। সবাই বলতো বুঝেছিস কিনা? টোটাল ফিক্সড কস্ট তাহলে 50,000 ইউনিট ইন্টু ₹180। অনলাইন বুঝেছিস? কত হচ্ছে বল? 90 লাখ, 90 লাখ। এইবার রোমান 1 দে, লেখ বিইপি ইন ভ্যালুটা আগে কর, লেখ বিইপি ইন ভ্যালু, বিইপি ব্র্যাকেটে ইন ভ্যালিউ সমান ওপরে ₹90 লাখ বাই 36%। ক্যালকুলেশন করে বল, 90 লাখ বাই 36%। ওরা যেটা, ওরা 2,50,00,000 তাই বেরিয়েছে। হ্যাঁ ঠিক আছে, শূন্য প্রচুর শূন্য হয়েছে এখানে ক্যালকুলেটারে। 2,50,00,000। তাহলে বিইপি ইন ভ্যালিউ 2,50,00,000। আর আমি যদি বলি এই অঙ্কটায় বিইপি ইন ইউনিট বের করা যায়, কারণ সেলিং প্রাইস পার ইউনিট জানি, তাকে সেলিং প্রাইস দিয়ে ডিভাইড করে দে। কত টাকার সেলিং প্রাইস? 1,500। লেখ বিইপি ইন ইউনিট। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব না, হ্যাঁ, বিইপি ইন ইউনিটের আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব না, সেলিং প্রাইস পার ইউনিট অবশ্যই। এটা তো, এটা দ্বারা সেলস, তাহলে এর ইউনিটটা কত? সেলিং প্রাইস দিয়ে ডিভাইড করব। বুঝেছিস কি বললাম? 2,50,00,000 বাই ₹1,500 বলতো কত হয়েছে? সরি, 16,667 ইউনিট। অনলাইন বুঝেছিস? ওকে, তোর কি মনে হয় এটার জন্য আমি অঙ্কটা করিয়েছি? ভেরি গুড, এটার জন্য আমি অঙ্কটা করিয়েছি। বেরো, আমি অঙ্কটা করিয়েছি সেকেন্ড পার্টের জন্য। সেকেন্ড পার্ট পর বলছে নাম্বার অফ সেটস মানে ইউনিটটা চেয়েছে, that should be produced and sold when selling price is reduced by 60 so as to break even. Number of sets that should be produced and sold when selling price is reduced by 60. বলছে একটা কাজ করো, আমরা সেলিং প্রাইস কমিয়ে 60 করে দিচ্ছি, না 60 দিয়ে কমাচ্ছি, তাহলে বিইপি কত? আবার বলছি, আমি এই অঙ্কটার পর শুধু ইয়ারের অঙ্ক ডিসকাস করব, তো বুঝে যাবি ইয়ারে কি আসে। কিন্তু ওই ডিসকাশনের আগে আর একবার আমি যদি বলি, মেন গল্প কি? পিভি রেশিও। পিভি রেশিওর দুটো পার্ট কি? কন্ট্রিবিউশন বাই সেল। কন্ট্রিবিউশনের মেন পার্ট কি? সেল মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ওরা যে কোনো একটা চেঞ্জ করবে, একটা চেঞ্জ করলে আর একটা কি আনচেঞ্জ থাকবে। এখানে কোনটাকে চেঞ্জ করেছে ওরা? সেলিং প্রাইস। তার মানে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটটা কি থাকবে? আনচেঞ্জ। তাহলে নতুন পিভি রেশিও, তাহলে নতুন বিইপি, এবং বিইপিটা ইন ইউনিট বের করতে হবে। এখানে স্পষ্ট করে বিইপি ইন ইউনিটটা চেয়ে দিয়েছে, নাম্বার অফ ইউনিটস বা নাম্বার অফ সেটস চেয়েছে, এখানে বিইপি ইন ভ্যালু চাইনি। তো আরম্ভ কর, বুঝলাম। রোমান 2 বা বি পার্ট দিয়ে স্টার্ট কর। রিভাইসড, যখনই চেঞ্জ করবি রিভাইসড নাম দিতে হবে।
রিভাইজড সেলিং প্রাইস পার ইউনিট সমান ₹১,৫০০ মাইনাস 60। বল দাদা বুঝলাম না। আরে ১,৫০০ তো আগে ছিল, সেখান থেকে মাইনাস কত 60। ₹১,৫০০ মাইনাস 60 বলতো জনগণ। ১,৪৪০ লেস। শুনছি লেস কি? ভ্যারিয়েবল বল কস্ট পার ইউনিট এবং ব্র্যাকেটে কি আনচেঞ্জড। এটাই গল্প। কত ছিল আগেকার ভ্যারিয়েবল কস্ট? লাগিয়ে দিতে পারবে, আর কেউ আসবে না। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ৫৬০, ৯৬০, 960, হ্যাঁ 960 মাইনাস কর 960, 480। এটা কি? রিভাইজড কন্ট্রিবিউশন। এটা হচ্ছে রিভাইজড কন্ট্রিবিউশন। তাহলে 480 সবাই রিভাইজড কন্ট্রিবিউশন পার ইউনিট, ইনফ্যাক্ট রিভাইজড কন্ট্রিবিউশন পার ইউনিট। আচ্ছা, আমরা পিভি রেশিও বের করবো। আমি যদি বলি একদম নয়, কি চেয়েছে? বিপি ইন ইউনিট। এবার বলতো অরিজিনাল ফর্মুলাটা কি বিপি ইন ইউনিটের? টোটাল ফিক্সড কস্ট, হ্যাঁ, কন্ট্রিবিউশন পার ইউনিট। আরে আমি জেনে গেছি তো কন্ট্রিবিউশন পার ইউনিটটা, বল বুঝিনি। টোটাল ফিক্সড কস্ট কত ছিল রে আগেরটা? ৯০ লাখ, হ্যাঁ, বাই ₹480 বল সমান ১৮,৭৫০ ইউনিট। হেভি করে বল অঙ্কটা বুঝছিস না? ১৮,৭৫০ ইউনিট। অনলাইন ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার শুধু ডিসকাশন, শুধু ডিসকাশন আর শুধু ডিসকাশন। আমি যদি করিয়ে দিতে চাই, আমার দুটোর ওপরে ক্লাস লাগবে। যদি তোরা বলিস আমরা বুঝেছি, আমরা করে নিতে পারবো, তাহলে ডিসকাস করে হোম টাস্ক দেবো। আমরা পর পর অনেকগুলো অঙ্ক ডিসকাস করব। আমার সাথে ডিসকাশনে আয়। পেজ নাম্বার 278, সামস নাম্বার 15। এটা 2013 সালের অঙ্ক। এবার আমরা ইয়ারে ঢুকে গেছি। হ্যাঁ, পেজ নাম্বার শুনছি 278, সামস নাম্বার 15। আমি অঙ্কটা পড়ছি, এক ঝলক দেখে তোরা বল তোরা পারবি নাকি হোম টাস্ক। আমি পড়বো আগে। সেলস ব্র্যাকেটে ১৫,০০০ ইউনিট দিয়েছে আর ১,৫০,০০০ টাকা দিয়েছে, তার মানে 10 টাকা করে সেলিং প্রাইস। বল বুঝিনি। তার মানে সেলিং প্রাইস কত করে বল? 10। ফিক্সড ৩৫,০০০ টাকা। আবার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দিয়েছে ৫ টাকা। তোরা কাজ করতে পারিস, ১৫,০০০কে ৫ দিয়ে গুণ করলে ৭৫,০০০ টাকাও বলতে পারিস, বা 10 টাকা থেকে 5 টাকা বিয়োগ করে 5 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট। তুই কি করবি সেটা তোর ব্যাপার, দুটোই কারেক্ট। আমাকে বল এইটুকু ইনফরমেশন থেকে পিভি রেশিও বেরিয়ে যাবে কিনা। সেলও জানি, ভ্যারিয়েবল কস্টও জানি, অবভিয়াসলি আমরা কি বের করতে পারবো বল? পিভি রেশিও। আরো পর, ফাইন্ড পিভি রেশিও, বিইপি, মার্জিন অফ সেফটি। পারবি না? পারবি না। রোমান 2, you also calculate revised PV ratio, BEP, margin of safety in each of the following cases. বলেন A, decrease 10% in selling price আর increase 10% in variable cost। দুটো আলাদা আলাদা অঙ্ক। রিভাইজ পার্টটাই কি বলছে? একবার বলেছে কোনটা চেঞ্জ করতে, সেলিং প্রাইস, তখন ভ্যারিয়েবল কস্টটা কি থাকবে? আনচেঞ্জ। আর একবার কি বলেছে? ভ্যারিয়েবল কস্টটা চেঞ্জ করতে, তখন সেলিং প্রাইসটা কি থাকবে? আনচেঞ্জ। তোরা বল, আমি করিয়ে দেবো না তোরা করবি? শুনতে পাচ্ছেন? অফলাইন পারবি? পারবি? অনলাইন কি মনে হয়, পারবি? হুম, ভেরি গুড। করে গ্রুপে আমি এক্ষুনি করিয়ে দিতে পারি অঙ্কটা, কোনো সমস্যা নেই, বেকার টাইম নষ্ট হবে। একই জিনিস। তাহলে বলতো মোট কটা অঙ্ক দিয়েছে? 3টে। একটা অরিজিনাল, তারপর রোমান 1, রোমান 2। 3টে কেসেই কি বের করবি? পিভি রেশিও বল, বিইপি আর মার্জিন অফ সেফটি, আর মার্জিন অফ সেফটি। 3টে কেসেই বের করতে হবে। করিস?
আমি করালাম না। 16 ইউনিট জিনিস, 16 হয়ে গেছে, সরে গেছে। 17, 17টা 2017 অঙ্ক, 17টা 2017 অঙ্ক। বলছে সেলস দেওয়া আছে, মেটেরিয়াল দেওয়া আছে, প্রফিট এই লেবার দেওয়া আছে, প্রোডাক্টিভ ওভারহেড দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড দেওয়া আছে, সেলিং ওভারহেড দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে। ভেরি গুড। এই অঙ্কটা হেভি বড় অঙ্ক। ক্যালকুলেট বিইপি ইন সেলস অ্যান্ড ভ্যালিউ। আনন্দ কর। ইন ভলিউম অ্যান্ড ভ্যালিউ, মানে ইন ইউনিট আর ইন ভ্যালু চেয়েছে। Net profit if 75% capacity is utilized, number of unit to be sold to earn a net profit, আর amount of sales 10। আমি অঙ্কটা নাও করিয়ে দিতে পারি, আমি অঙ্কটা করিয়েও দিতে পারি। অঙ্কটা হেভি শক্ত করে বোঝাবো, দেখবি হেভি শক্ত করে, হেভি শক্ত করে বলি। বলতো মেটেরিয়াল ছিল 15 হয়েছে 30। আমরা জানি মেটেরিয়াল কি হয় বলতো, ভ্যারিয়েবল, লেবার ভ্যারিয়েবল, আর অ্যাডমিনিস্ট্রেশনটা দেখ ফিক্সড। কিন্তু আমি জানি প্রোডাক্টিভ ওভারহেডটা সেমি ভ্যারিয়েবল হবে। সেই মনে আছে একটা বাজেটের অঙ্কে করিয়েছিলাম, সবকটা আলাদা আলাদা করে চিন্তা করা, কোনটায় কোনটা ভ্যারিয়েবল কোনটায় ফিক্সড। তুই যদি কিচ্ছু না বুঝিস পরীক্ষার হলে এইভাবে করে বেরিয়ে আসতে পারিস। করলে কি পাবি, কতটুকু ভ্যারিয়েবল কতটুকু ফিক্সড। কিন্তু এই অঙ্কটার একটা সহজ নিয়ম আছে, একদম ইজি। কেউ ধরতে পেরেছিস? আমি বলছি সেলস জানিস তো, সেলস জানিস তো, টোটাল কস্ট জানিস তো, বিয়োগ করলে প্রফিট পাবি না? তাহলেই তো চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100 করে দিয়ে পিভি রেশিও করে বেরিয়ে আসবি। তুই ফিক্সড ভ্যারিয়েবল দেখার তো চেষ্টাই করবি না সেখানটায়। আগে পিভি রেশিওর দিকে তাকা, করে বেরিয়ে আসতে পারবি কিনা আগে বল। অনলাইন কি বললাম বুঝেছিস না বুঝিসনি? চল আগে ওইটা কর আমার সাথে, চল আমি করাচ্ছি। 17 করাচ্ছি। কোন সালের অঙ্ক? 2017। 17 করাচ্ছি। এরকম কালাম কর, ইয়ার আন্ডারলাইন, চল আমার সাথে কর, ইয়ার আন্ডারলাইন। তারপর সেলস আন্ডারলাইন, তারপর টোটাল কস্ট আন্ডারলাইন, প্রফিট আন্ডারলাইন। আমার দরকার বলে আমি করলাম। বলতো ইয়ার গুলো কত কত লিখবি? 2021 একটা, 2022 একটা। বলতো সেলস, টোটাল সেলসটা বল, এখানে কত কত আছে? একটাই আছে 75,000, আর একটাই বল। হ্যাঁ 1.5 লাখ। টোটাল কস্ট একটাই দিয়েছে 80,000, সাড়ে সর্বনাশ। আর একটা দিয়েছে 1,40,000। প্রফিট আমি যদি বলি এটাই -5,000, লজিক লাগা ভাই। এটাই -5,000, আর এটাই কত? 10,000। চেঞ্জ বের করতো 75 থেকে 1.5 লাখ, মানে 75,000। আর এর চেঞ্জ কত? 5 আর 10 কত চেঞ্জ? 5,000 নাকি? কত চেঞ্জ? 15,000 নয়? বলবো কি করে 15,000 হলো? তুই চেঞ্জ কি করে বের করছিস? 1.5 লাখ মাইনাস 75,000, এর মধ্যে বের করলি। তাহলে এখানেও বের কর না, 10,000 মাইনাস -5,000। লিখে দেখাবো, 10,000 মাইনাস -5,000। লজিক্যালি 10,000 প্লাস 5,000 মানে 15,000। অনলাইন বুঝেছিস? তাহলে এর এগেনস্টে আমরা চেঞ্জ লিখলাম, এদিকে আরো এদিকে আরো, মানে এটা চেঞ্জ অফ সেলস, এটা চেঞ্জ অফ প্রফিট। অতএব পিভি রেশিও ইকুয়ালস টু, ফর্মুলা বল, চেঞ্জ ইন সেলস, ভুল বলছি, ওপরে চেঞ্জ ইন প্রফিট নাকি, চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100।
চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। বল দেখি, 15,000 বাই 75,000 ইন্টু 100 সমান কত পার্সেন্ট হচ্ছে? 20। সবাই বল 20%টা বুঝেছিস কিনা আগে ঠান্ডা মাথায়। সবাই বুঝেছিস? অফলাইন বুঝেছিস, অনলাইন সবাই বুঝেছিস তো? হুম। এবার এবার একটা গল্প বলি শোন। ভেরি গুড, এবার একটা গল্প বলি শোন। সেলসের টাকাটা একটায় 75,000 আছে, একটায় কত আছে? 75। আর একটায় কত আছে বল? 1,50,000। আচ্ছা, কোন জায়গায় সেলসের পাশে ইউনিটটা বলা আছে 50 টাকা করে, @50। সেলসের দাম তো 50 টাকা করে, তাহলে বলতো ইউনিট কত? 75,000কে 50 দিয়ে ভাগ করে বলতো। হ্যাঁ, 1,500 ইউনিট। আর এইটার ইউনিট বলতো 3,000 ইউনিট। কেন বললাম, কেন বললাম সেটা বলছি। বলতো এই 1,500 ইউনিট, তুই মেটেরিয়াল দিয়ে চিন্তা কর। মেটেরিয়াল, প্রথম আইটেম তোর খাতায়, তোর বইয়ে প্রথম আইটেম মেটেরিয়াল আছে। বলতো মেটেরিয়াল কত টাকা আছে? 15,000। কত এই 15,000 টাকাটা 1,500-এর জন্য? শুনতে পাচ্ছি না। তাহলে 3,000-এর জন্য কত? কত টাকা হওয়া উচিত বল? কত টাকা গুণ করে বল? 15,000 বাই 1,500 ইন্টু 3,000 কত হওয়া উচিত? 30,000। আচ্ছা, ওদের বলতো 30,000ই আছে কিনা। তার মানে এটা ভ্যারিয়েবল, পরিষ্কার। এটা কি কস্ট? প্রমাণ হয়ে গেল এটা ভ্যারিয়েবল। এর পরেরটা বল। লেবার কত টাকা ছিল? লেবার 30,000। কার জন্য? 1,500টা ইউনিটের জন্য। তাহলে 3,000-এর জন্য 60,000। দেখো 60,000 টাকাই আছে ওখানে। শুনতে পাচ্ছি না। তার মানে লেবারটাও ভ্যারিয়েবল। আমরা জানতাম ভ্যারিয়েবল, কিন্তু আমরা প্রমাণ করে দেখে নিলাম এই দুটো ভ্যারিয়েবল। বলতো প্রোডাকশন ওভারহেড কত আছে? 16,500। একে 1,500 দিয়ে ভাগ কর, আর কত দিয়ে গুণ কর? 3,000। কত হয় বলতো? হয় কিন্তু 33,000। কিন্তু ওদের কত আছে? 27। তার মানে এই প্রোডাকশন ওভারহেডটা ভ্যারিয়েবল কস্ট নয়। এটা ভ্যারিয়েবল কস্ট নয়, এটা সেমি ভ্যারিয়েবল। সেমি ভ্যারিয়েবল মানে কি? এই এই কত টাকা আছে এখানে? অ্যাকচুয়ালি ফিগারটা কত আছে? 27। 27,000। এর মধ্যে একটা পোর্শন আছে ফিক্সড, আর একটা পোর্শন আছে কি? ভ্যারিয়েবল। আর তার পরের আইটেমটার নাম বলতো অ্যাডমিনিস্ট্রেশন, যেটা 10,000 10,000, ওটা ফিক্সড। তারপরের আইটেমটার নাম বল সেলিং। কত টাকা বল? এমনিতে কত? 8,500। হ্যাঁ, তাকে আমি কত দিয়ে ভাগ করলাম? 1,500। আর কত দিয়ে গুণ করছি? 3,000। কত হওয়া উচিত ছিল বল? 17,000। কিন্তু অ্যাকচুয়ালি কত দিয়েছে বল? 13,000। তার মানে এর মধ্যেও একটা পোর্শন কি আছে? ফিক্সড। আর একটা পোর্শন কি আছে? ভ্যারিয়েবল। আমি কেন এটা বের করলাম কেউ বলতে পারবি? আমি এক্ষুনি যদি বিইপি করতে যাই, আমাকে টোটাল ফিক্সড কস্ট বলতে হবে। আমি যদি এক্ষুনি বিইপি করতে চাই, কি ফর্মুলা? টোটাল ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। টোটাল ফিক্সড কস্ট কত? একটা তো 10,000 আমিও দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না। তারপর এর ফিক্সড পোর্শন আর এর ফিক্সড পোর্শন, তার মানে এই দুটোকে নিয়ে আমাকে স্পেশালি রিসার্চ করতে হবে। এখান থেকে ফিক্সড পোর্শন গুলো বের করে 10,000-এর সাথে প্লাস করলে আমরা টোটাল ফিক্সড কস্ট পাবো। তারপর সেটাকে কাজে লাগিয়ে আমরা বিইপি করতে পারবো। অঙ্কটা দারুণ করে বল বুঝেছিস কিনা। এবার আমি করাবো, সেটা পরে কার ব্যাপার। অনলাইন কি বললাম বুঝেছিস? ওকে, ভেরি গুড। চ অঙ্কটা চ লেখ। সেলস ইউনিট, সেলস ইউনিট
বলতো প্রথমটা সেলস ইউনিট কত? ১,৫০০। ১,৫০০ ইউনিট। আর সেকেন্ডেরটার কত? ৩,০০০ ইউনিট। এটা তো আমরা পেয়েছি একটু আগে, সেলস ইউনিট ১,৫০০ আর ৩,০০০। এইবার আমাকে বল প্রোডাকশন ওভারহেড। প্রোডাকশন ওভারহেড কত কত দেওয়া আছে বল? একটা ১৬,৫০০ আর একটা ২৭,০০০। আগে বল এই দুটো ইনফরমেশন যে আমি পুট করলাম বুঝেছিস না বুঝিসনি? এবার ফর্মুলাটা লেখ। উই নো। এবার ফর্মুলাটা লেখ। উই নো। শুনছি। ফোনটা কর। উই নো। ফোনটা। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু। উই নো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু। মনে আছে ফর্মুলা? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু চেঞ্জ ইন কস্ট বাই ধর চেঞ্জ ইন আউটপুট। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু কি বললাম? চেঞ্জ ইন কস্ট। যদি লিখিস চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট সমান চেঁচা চেঞ্জ ইন কস্ট হচ্ছে ২৭,০০০ মাইনাস ১৬,৫০০ বাই চেঞ্জ ইন আউটপুট হচ্ছে ৩,০০০ মাইনাস ১,৫০০। ক্যালকুলেট করে বলতো ওপরেরটা কত? ক্যালকুলেট করে বল ওপরেরটা ১০,৫০০ আর নিচেরটা কত? ১,৫০০। হ্যাঁ, তাহলে ১০,৫০০ বাই ১,৫০০ ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে? 7 না 60? 7। তাহলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত বেরোলো বল? রুপিস 7। এবার যে কোনো একটা ইউনিটকে চুজ করতে শিখিয়েছিলাম, যে কোনো একটা ইউনিট। আমরা কাকে চুজ করব? ধরে নিচ্ছি আমরা ১,৫০০কে চুজ করছি, ধরে নিচ্ছি। লেখ অতএব ভ্যারিয়েবল কস্ট ফর বা হ্যাঁ অতএব ভ্যারিয়েবল পোর্শন, অতএব ভ্যারিয়েবল পোর্শন ফর ১,৫০০ ইউনিট। বলতো তাহলে ১,৫০০ ইউনিটের জন্য ভ্যারিয়েবল পোর্শন কত? ১,৫০০ ইউনিট ইন্টু রুপিস কত করে বেরিয়েছে? 7। গুণ কর ১,৫০০ ইন্টু 7। ১০,৫০০। কিন্তু ১,৫০০-এর জন্য তো ১৬,৫০০ ছিল। ভালো করে বল, ১,৫০০-এর জন্য অ্যাকচুয়ালি প্রোডাকশন কস্ট কত ছিল? ১৬,৫০০। এর মধ্যে ভ্যারিয়েবল পোর্শন কত ঢুকিয়ে নিয়েছে দেখছিস? ১০,৫০০। অতএব ফিক্সড পোর্শন বা অতএব ফিক্সড পোর্শন ফর ১,৫০০ ইউনিটস। তাহলে ফিক্সড পোর্শন ফর ১,৫০০ ইউনিটস কত? ১৬,৫০০ মাইনাস ১০,৫০০ সমান রুপিস ৬,০০০। তাহলে আমরা কি বুঝে গেলাম বল দেখিনি? এই ১৬,৫০০-র মধ্যে কতটুকু ফিক্সড কস্ট ঢোকানো আছে? ৬,০০০। তুই এটাকে ধরে করলে একই হতো, দেখিয়ে দেবো মুখে মুখে। ৩,০০০ ইন্টু ৭ কত হয়? ২১। আর এটা তো ২৭, সেই ৬,০০০ই হবে। তুই যে কোনো একটা ইউনিট ধরতে পারিস। সবাই মিলে বল প্রোডাকশন ওভারহেড থেকে আমরা বের করে ফেললাম ফিক্সড কস্ট ৬,০০০, ফিক্সড পোর্শন ৬,০০০। অনলাইন বুঝেছিস? ওকে, লেখ সিমিলারলি। ওকে, লেখ সিমিলারলি। সেম ভাবে আর একটা ক্যালকুলেশন হবে সিমিলারলি। আবার এরকম লেখ সেলস ইউনিট। আমি আর লিখছি না, তোরা লেখ সিমিলারলি বলে। আবার এরকম ভাবে লেখ সেলস ইউনিট ১,৫০০ ইউনিট আর ৩,০০০ ইউনিট। এবার বলতো কোনটাকে নিয়ে কাজ করবি? সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড বল জনগণ। সেলিং ওভারহেড একটা ৮,৫০০ আর একটা ১৩,০০০। ৮,৫০০ আর ১৩,০০০। লেখ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু। লেখ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়ালস টু। ফর্মুলা বলতো?
আর লিখতে হবে না, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। মানে কি লিখবি, 13,000 মাইনাস 8,500, ওপরে 13,000 মাইনাস 8,500, আর নিচে 3,000 মাইনাস 1,500। ক্যালকুলেট করে বলতো ওপরে কত হচ্ছে? 4,500 আর নিচে 1,500। তাহলে কত টাকা হচ্ছে বলতো? 3 টাকা। ভেরি গুড। তাহলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত হচ্ছে? 3। সেম 1,500 ধরে কর, সেম লেখা, আগেরটা দেখে দেখে লেখ না। অতএব ভ্যারিয়েবল পোর্শন ফর 1,500 ইউনিট, অতএব ভ্যারিয়েবল পোর্শন ফর 1,500 ইউনিট সমান 1,500 ইউনিটস ইন্টু ₹3। শুনছি 4,500, আর ফিক্সড পোর্শন ফর 1,500 ইউনিটস সমান কত মাইনাস কত বল? 8, হ্যাঁ 8,000 মাইনাস 8,500 মাইনাস, খুব ভালো, 4,500। কত হচ্ছে রে? 4,000। সবাই বুঝেছিস? যদি বুঝে থাকিস বলতো এরপরে অতএব দিয়ে কি লিখবো? টোটাল ফিক্সড কস্ট। আমরা ওটাই তো বের করতে চাইছি। অতএব টোটাল ফিক্সড কস্ট সমান, শুনছি মনে আছে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে 10,000 10,000 ছিল, ওটা তো ফিক্সড 10,000, প্লাস প্রোডাকশন ওভারহেড থেকে ফিক্সড পোর্শন কত পেয়েছিস? 6,000, প্লাস আর এটা থেকে পেয়েছিস কত? 4,000 সমান ₹20,000। হেভি করে বলতো বুঝেছিস কি বুঝিসনি? তাহলে আমরা টোটাল ফিক্সড কস্ট কত পেয়ে গেলাম বল? 20,000। অনলাইন পুরো ক্লিয়ার কি করালাম? এবার আয় রোমান 1। কি চেয়েছে রে? রোমান 1 বিইপি ইন ভ্যালিউ, বিইপি ইন ভ্যালিউ সমান টোটাল ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। বিইপি ইন ভ্যালিউ ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট বাই পিভি রেশিও সমান কত বাই কত বল? 20,000 বাই 20%। কত হচ্ছে না? 1,00,000 রুপিস, 1,00,000। আর বিইপি ইন ইউনিট মনে আছে, এটা তো রুপিস 1,00,000, আর সেলিং প্রাইসটা 50 টাকা করে ছিল, কোনো একটা জায়গায় বলে দিয়েছিল। আমি 50 টাকা দিয়ে ভাগ করে দেবো ভাই, 1,00,000 বাই রুপিস 50 কত? 2,000 ইউনিটস। হেভি করে বল বিইপিটা বুঝেছিস কিনা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলছে বাজেটেড নেট প্রফিট if 75% of the capacity is utilized। রোমান 2 পড়ে দেখ। বলছে নেট প্রফিট কত হবে যদি 75% ক্যাপাসিটি ইউটিলাইজড করে। এইটা বোঝার জন্য উপরের লাইনটা পড়তে হতো, আমি এখনো পড়িনি। উপরের লাইনটা পড়তো অঙ্কটা। বলছে ডি লিমিটেড ম্যানুফ্যাকচারার্স অফ এ পার্টিকুলার প্রোডাক্ট উইথ এ ক্যাপাসিটি টু প্রডিউস 5,000 ইউনিট। তার মানে ওর 100% ক্যাপাসিটিটা কত? 5,000। এবার বলতো ওরা কাজ করছে কত পার্সেন্ট ক্যাপাসিটিতে? বলছে 75%। তাহলে সেলস, আমি লেখাটা লিখতে পারি কিনা বল, সেলস অ্যাট 75% ক্যাপাসিটি সমান 5,000 ইন্টু 75%। বল দাদা বুঝলাম না। সেলস অ্যাট 75% ক্যাপাসিটি সমান 5,000 ইন্টু 75% কত হচ্ছে? এটা কি রে? ইউনিট।
একে 50 টাকা দিয়ে ভাগ এই গুণ করলেই তো আবার সেলস এর ভ্যালুটা পেয়ে যাব। অতএব সেলস ইকুয়ালস টু 3750 ইউনিট ইন্টু ₹50 কত চল 1,87,500। আমি যদি বলি এবার মিসিংটা চেয়েছে, সেলস বলে দিয়েছে, প্রফিট চেয়েছে, সিম্পল মিসিং এর ফর্মুলা অ্যাপ্লাই করবো ভাই। এবার সিম্পল মিসিং এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, একটা হেডিং লিখবো, প্রফিট হোয়েন সেলস ₹1,87,500, আন্ডারলাইন। প্রফিট হোয়েন সেলস ₹1,87,500, মিসিং এর ফর্মুলা বল। ভেরি গুড। প্রফিট ইকুয়ালস টু সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাই যদি হয়, ওটা তো প্রফিট চেয়েছে, আমি ইকুয়ালস টুর নিচে ইকুয়ালস টু দেবো। বলতো সেলস কত? 1,87,500 ইন্টু পিভি রেশিও 20% বের করেছিস, মাইনাস ফিক্সড কস্ট কত বেরিয়েছিল? 20,000। হ্যাঁ, গুণ কর 1,87,500 20%, সরি 37,500 মাইনাস 20,000 সমান 17,500। অনলাইন, দারুণ করে বল, বুঝেছিস? হুম, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। ওরা 17,000 বলেছে, তোদের 500তে বেরোচ্ছে নাকি? আনসার ভুল আছে, 17,500, ওরা 17,000 লিখেছে, 17,500 হবে। ঠিক আছে, অসুবিধা নেই। হেভি করে বোঝ, এই অঙ্কগুলো না হেভি অঙ্ক, করতে হেভি লাগবে। দেখ, যদি তাই হয়, যদি এটাই হয়, তাহলে সিতে চ। বুঝলাম, হ্যাঁ, তাহলে সিতে চ। বলতো সিতে কি চেয়েছে? সি, নাম্বার অফ ইউনিটস টু বি সোল্ড টু আর্ন এ নেট প্রফিট 25,000। আগে মিসিং, প্রফিট 25, সেল কত? কিন্তু সেল বেরোলে তাকে আবার ইউনিটে কনভার্ট করতে হবে। লেখ, সেলস হোয়েন প্রফিট রুপিস কত? 25,000, আন্ডারলাইন। সেম ফর্মুলা অ্যাপ্লাই কর মিসিং এর। প্রফিট ইকুয়ালস ফার্স্ট ব্র্যাকেটে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, অর প্রফিটের নিচে 25,000 ইকুয়ালস টু সেলস জানি না ইন্টু পিভি রেশিও কত পার্সেন্ট? 20% মাইনাস ফিক্সড কস্ট কত টাকা? 20,000 টাকা, অর সেলস ইন্টু 20% equals to 45,000, or sales equals to rupees 45,000 কে 20% দিয়ে ডিভাইড কর। 2,25,000, 45,000 বাই 20%, 2,25,000। অনলাইন, 2,25,000 পর্যন্ত বুঝেছিস? সেলস হচ্ছে রুপিস 2,25,000। ভেরি গুড, কিন্তু ওরা চাইনি সেলস 2,25,000, ওরা নাম্বার অফ ইউনিট সোল্ড চেয়েছে। অতএব নাম্বার অফ ইউনিট সোল্ড আমরা কি করব? এই রুপিস 2,25,000 কে 50 টাকা দিয়ে ভাগ করে দেবো, সমান 4,500 ইউনিট। হেভি করে বল, বুঝেছিস কিনা? হেভি করে দেখ, এই অঙ্কগুলো নিজে নিজে করতে হতো পরীক্ষার হলে, বাড়িতে। পরেরটা বল, পরেরটা বল, পরেরটা বল, পরেরটা বল।
amount of sales to be made to achieve a target of profit 10% on sales, আমি ভাই এইটা করিয়ে দিয়েছি আগের থেকে, যে 10% অফ সেল প্রফিট করতে গেলে কতটুকু হবে। তবু যেহেতু রেকর্ডেড থাকছে আমি আবার করাচ্ছি। কত নাম্বার এটা? ডি। লেট সেলস ইকুয়ালস টু রুপিস এক্স। যদি সেলস এক্স হয় তাহলে প্রফিট ইকুয়ালস টু এক্স ইন্টু 10% সমান 0.1x বা 0.x। আমি 1x লিখতে পারি বা এক্স লিখতে পারি, অসুবিধা কিচ্ছু নেই। 0.x আর 0.1x একই গল্প। 0.x। এইবার সেই ফর্মুলাটা, প্রফিট ইকুয়ালস টু সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, অর কত প্রফিটের নিচে কত 0.x, সেলস এর নিচে কত এক্স, পিভি রেশিও কত 20% মাইনাস 20,000। দেখ সবাই এই অবধি বুঝেছিস কিনা। তাহলে অর 0.x ইকুয়ালস টু, আমি যদি বলি 0.2x মাইনাস 20,000, অর এইটা এদিকে বিয়োগ করে দিলে সরাসরি বলবো 0.x ইকুয়ালস টু 20,000, অর এক্স ইকুয়ালস টু 20,000 বাই 0.1 করে দেখ। 20,000 বাই 0.1 2 লাখ। অনলাইন 2 লাখ বুঝেছিস? তাহলে এক্স ইকুয়ালস টু ভেরি গুড রুপিস 2 লাখ। অতএব সেলস ইকুয়ালস টু রুপিস 2 লাখ। অতএব সেলস ইকুয়ালস টু রুপিস 2 লাখ। মাইক্রোফোন অফ কর, কারণ মাইক্রোফোন অন হয়ে গেছে, অন হয়ে রয়েছে। মাইক্রোফোন অন হয়ে আছে। ওকে, এখনো আমার কাছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অঙ্ক আছে। ইম্পসিবল আমি একটা অঙ্ক করাবো, আর আমি আর একদিন ক্লাস করিয়ে শেষ করবো। আমরা 18টা করাবো। আর 18টা কোনো ইয়ারে আসেনি, কিন্তু প্রচন্ড ভালো অঙ্ক, প্রচন্ড ভালো অঙ্ক বলছি। 18 অঙ্কটার দিকে তাকা। বাজেটেড সেলস 1 লাখ ইউনিট ইন্টু 25 বলে দেখো সেলসে 25 লাখ লিখেছে কিনা, অঙ্কটাকে দেখে চিনতেছে। সেলসে তাহলে কত লিখেছে বল? 25 লাখ। বাজেটেড কস্ট বলে মেটেরিয়াল, ডাইরেক্ট মেটেরিয়াল দেখো ভ্যারিয়েবলের ঘরে লিখেছে 4,50,000। ডাইরেক্ট লেবার দেখো ভ্যারিয়েবলের ঘরে লিখেছে 5 লাখ। ফ্যাক্টরি ওভারহেড ফিক্সডে 3,50,000, ভ্যারিয়েবলে 1,50,000। এটা দেখার পর তোর মনে কি হলো? তোর মনে হলো বাও, আমাকে যেটা ভাগ করতে হতো সেটা বেটা ওরা করে দিয়েছে। যেটা আমাকে ভাগ করতে হতো অ্যাকচুয়ালি সেটা ওরা ভাগটা করে দিয়েছে। সো এইভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাও আর সেলিংটাও। তাহলে বলতো অঙ্কটা দেখে ফিক্সড কস্ট কত টাকা টোটাল, তাও করে দিয়েছে। দেখে বলতেছে টোটাল ফিক্সড কস্ট কত টাকা অঙ্কটা? 9 লাখ। অনলাইন, হ্যাঁ 9 লাখ। টোটাল ভ্যারিয়েবল কস্ট কত টাকা অঙ্কটা? 13 লাখ। আর টোটাল সেলস কত টাকা অঙ্কটা? 25 লাখ। বিয়োগ করে দিয়েছে, এই হ্যাঁ বিয়োগ করলে প্রফিট পেয়েছে 3 লাখ। কারণ 13 আর 9 যোগ করলে কত হয়? 9 আর 13 যোগ কর, 22। তাহলে প্রফিট কত? 3 লাখ। সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, কিন্তু এরকম 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 করে দিয়েছে। তুই যদি এই অঙ্কটা না দেখে গিয়ে পরীক্ষার হলে প্রথমবার দেখিস, তুই আজকে উঠবি উঠবি, কিন্তু কিচ্ছু নেই। তোকে তো এমনি এমনি বলতো, তুই এমনি পেরে যেতিস। ওকে, তুই দেখলি। এইবার কি চেয়েছে? কম্পিউট ব্রেক ইভেন পয়েন্ট ইন দ্য ফলোইং কেসেস ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশন, মানে একটার সাথে আর একটার কোনো মিল নেই। এ
10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট, বলতে ফিক্সড কস্ট 10% বাড়ছে। বি 10% ইনক্রিজ ইন এফেক্টিভ ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট 10% বাড়ছে। সি 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট আর 5% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট। আমি জানি 90% যারা ভিডিও দেখছিস, যারা আছিস, 90% স্টুডেন্ট অঙ্কটা পেরে যাবে। কিন্তু আমি অফিসিয়ালি আর একবার এই চেঞ্জ গুলো ইমপ্লিমেন্টেশন দেখাতে চাইছি। এটা আমি চাইছি, আমার ইচ্ছা, আমি অফিসিয়ালি দেখাতে চাইছি। এরপর আর কোনোদিন বি পার্ট নিয়ে প্রবলেম বলবি না, যদিও আমি আর একটা ক্লাস দেবো। এরপরেও মার্জিনাল কস্টিং এ 15 না পেতে পারলে তুই ভগবান, তুই সিম্পলি ভগবান। ফিরে আয় বলছি, এ দিয়ে হাত চালা। আচ্ছা আগে লেখ গিভেন, আগে পুরনো গুলো লিখে নে। গিভেন ফিক্সড কস্ট, আমাকে বলে বলে বল। গিভেন ফিক্সড কস্ট কত টাকা? 9 লাখ। ফিক্সড কস্ট 9 লাখ। ভ্যারিয়েবল কস্ট 13 লাখ। আর সেলস 25 লাখ। এই তিনটে হলেই হবে, এই তিনটে হলেই হবে। এ দিয়ে বলতো, এ দিয়ে কি চেয়েছে? 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। লেখ রিভাইজড। হায় 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 হায়, এতে যাওয়ার আগে আগে পিভি রেশিওটা বের করে নে। লেখ পিভি রেশিও ইকুয়ালস টু, ক্যালকুলেটরে বিয়োগ কর না রে, 25 লাখ মাইনাস 13 লাখ, 12 লাখ বাই 25 লাখ। আমি ফর্মুলা টর্মুলা লেখালাম না, ইন্টু 100 করে বল। 12 লাখ বাই 25 লাখ ইন্টু 100 কত হচ্ছে? 48। আচ্ছা 48%। তাহলে পিভি রেশিও 48%, সব বাইরের কাছে ক্লিয়ার। এইবার এ পার্টটায় বলতে, এ পার্টে কি চেঞ্জ করতে বলেছে? ফিক্সড কস্ট। লাইক রিভাইজড ফিক্সড কস্ট, রিভাইজড ফিক্সড কস্ট। আগেকার ফিক্সড কস্ট কত? নিজের খাতা দেখে বল, আর বই দেখার দরকার নেই। 9 লাখ। কত পার্সেন্ট বেড়েছে? 10। তুই প্লাস 10% লিখতে পারিস, কেউ কিচ্ছু বলবে না। আমি 110% লিখবো, সব থেকে ভালোটা লিখবো। 9 লাখ ইন্টু 110%, বল। 9,90,000। ভেরি গুড। 99 লাখ নয়, 9,90,000। পার্সেন্টেজটা মারিস নি তুই, কিন্তু 110 লিখেছিস বলে হয়েছে, ছেড়ে দে। 9,90,000। অতএব রিভাইজড কি চেয়েছে ওরা? কি চেয়েছে? কি চেয়েছে? বিইপি। লাইক রিভাইজড বিইপি ব্র্যাকেটে ইন ভ্যালিউ, বলতো ফিগার দিয়ে 9,90,000 বাই কত পার্সেন্ট? 48%। ক্যালকুলেট করে বল। 9,90,000 বাই 48%, ওরা তো আনসারও দেয়নি। 20,62,500। দারুণ করে বল বুঝছিস কিনা। 20,62,500। বি কি চেয়েছে? বি 10% ভ্যারিয়েবল কস্ট। এরম ভাবে করতে পারবি না। বি, বি এর রুপিস কালাম করে কি লিখবি? সেলস ব্র্যাকেটে আনচেঞ্জড। কত সেলস আনচেঞ্জড মানে কত? 25 লাখ। ভেরি গুড। লেস ভ্যারিয়েবল কস্ট অরিজিনাল কত ছিল? 13 লাখ। কত পার্সেন্ট বাড়িয়েছে না কমিয়েছে? 10% বাড়িয়েছে, তাহলে ইন্টু 110%। 13 লাখ ইন্টু 110% করে বল। 14,30,000। 14,30,000 মাইনাস কত দিন? 10,70,000। রিভাইজড কন্ট্রিবিউশন
এটা হচ্ছে রিভাইসড কন্ট্রিবিউশন। যদি এটা রিভাইসড কন্ট্রিবিউশন হয় তাহলে রিভাইসড পিভি রেশিও ওপরে 10,70,000 আর নিচে শুনছি 25 লাখ ইন্টু 100। পয়েন্ট এলে পয়েন্টের পর দুটো সংখ্যা দিয়ে বল। একটাই আসছে পয়েন্টের পর 42.8%। 42.8%। তাহলে রিভাইসড বিইপি ব্র্যাকেটে ইন ভ্যালিউ, তাহলে রিভাইসড বিইপি ব্র্যাকেটে ইন ভ্যালিউ সমান ও জনগণ 9,90,000 নিবি না 9 লাখ নিবি? 9 লাখ। এটা কিন্তু সেকেন্ড কেস, তো তখন অরিজিনালটা নিতে হবে। 9 লাখ বাই 42.8%, বল কত বেরোচ্ছে? 9 লাখ বাই 42.8%, পয়েন্ট অ্যাডজাস্ট করে বল। 21,02,804, 3.7 আসছে 804 আনসার। খুব ভালো হয় ব্র্যাকেটে এ ডাবল পি ফুল স্টপ লিখে দিবি। এটা অ্যাপ্লিকেশন নয়, এটা অ্যাপ্রক্স। ফ্র্যাকশন এলে ব্র্যাকেটে এ ডাবল পি ফুল স্টপ লিখে দিবি, অ্যাপ্রক্স। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। সিতে চল। সি কি চেয়েছিস? সিতে সি 10% ফিক্সড কস্ট বেড়েছে আর 5% ভ্যারিয়েবল কস্ট কমেছে। লেখ রিভাইসড ফিক্সড কস্ট সমান রুপিস 9,90,000। আগে ক্যালকুলেট করা আছে তো 10% বাড়ানোটা, তাই তো রে? আর দেখাচ্ছি না, 9,90,000। এইবার রুপিস কালাম কর। লেখ সেলস ব্র্যাকেটে আনচেঞ্জড। আমি আর লিখছি না, বেরো। সেলস ব্র্যাকেটে আনচেঞ্জড, ফিগার বল, ফিগার বল। 25 লাখ। সেলস ব্র্যাকেটে আনচেঞ্জড 25 লাখ লেস রিভাইসড ভ্যারিয়েবল কস্ট, লেস রিভাইসড ভ্যারিয়েবল কস্ট। শুনছি জনগণ? ব্র্যাকেটে 13 লাখ এরকম লিখবি। 13 লাখ মাইনাস 5% লিখতেই পারিস, আমার আপত্তি নেই। আমি ইন্টু 95% লিখবো, তুই মাইনাস 5% লিখতেই পারিস। আমি ইন্টু 95% লিখবো। কত হচ্ছে না? 12,35,000। ভেরি গুড। 12,35,000 মাইনাস করলে কত হচ্ছে ফাইনালি? 12,65,000। এটা হচ্ছে রিভাইসড কন্ট্রিবিউশন। এটা হচ্ছে রিভাইসড কন্ট্রিবিউশন। তাহলে রিভাইসড পিভি রেশিও, রিভাইসড পিভি রেশিও সমান, শুনছি, এই 12,65,000 বাই 25 লাখ ইন্টু 100। 12,65,000 বাই 25 ইন্টু 100 কত বেরিয়েছে? 50.6%। 50.6%। আর লাস্ট রিভাইসড বিপি ব্র্যাকেটে ইন ভ্যালিউ, রিভাইসড বিপি ব্র্যাকেটে ইন ভ্যালিউ সমান, ওপরে কিন্তু 9,90,000 বাই 50.6%, বল। রুপিস 19,56,522। ভেরি গুড, ব্র্যাকেটে অ্যাপ্রক্স। 19,56,522 ব্র্যাকেটে অ্যাপ্রক্স। আর কোনোদিন এই চেঞ্জ দিয়ে কিচ্ছু বলবি না আমাকে, আমি সব করিয়ে দিই চেঞ্জ দিয়ে। চেঞ্জ দিয়ে আর কিচ্ছু বলবি না। আমি এখনো ইয়ারের অঙ্ক 1, 2, 3, 4 চারখানা ডিসকাস করতে হবে, আমি তাড়াহুড়ো করতে চাইছি না।
আমি আর একটা ক্লাস বলছি, আজকেরটা এই অব্দি অনলাইন ক্লাস বুঝেছিস,